তোমরা একটা ছেলে আইসা বলো যে ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়ের সাথে আমাদের ধর্মীয় সম্পর্ক কি? যদি ধর্মীয় কোনো সম্পর্ক না থাকে তো আমাদের রাষ্ট্রীয় সম্পর্ক কি? বাংলাদেশের অর্থনীতি, সামাজিক, বাংলাদেশের উন্নতি, প্রগতি, আধুনিকতার জন্য শুধু মাতৃভূমির মায়াও যদি থাকে, একটা নাফরমান বল এটা এখানে দাঁড়ায়া আর্জেন্টিনার ব্রাজিলের খেলোয়াড়ের সাথে আমাদের বাংলাদেশের উন্নতির কি সম্পর্ক বল? ইসলাম তো আছে নাই, রাষ্ট্রের বলেন, রাষ্ট্রের বলতে বলেন এ দেশের উন্নয়নে কথা বলেন না, আমাদের সাথে ওদের কি কি লেনদেন বলেন আঙ্কেল, বলো না আব্বা, বলো না আব্বা। হ্যাঁ, একটা কথার বুঝায় কও যে একটা যুক্তি তো থাকবে হুজুর। এই ফুটবল বিশ্বকাপে যদি আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনার পক্ষে ব্যাপক লাফাইতে পারি, বিনিময়ে ওই দেশের লোকেরা যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয়, তাহলে আমাদের দেশের রেমিটেন্স বেড়ে যাবে, আমাদের দেশের তেল বেড়ে যাবে, আমাদের দেশের উন্নতি বেড়ে যাবে। একটা কিছু তো হবে, সেটা কি বলো না আব্বা, বলো। কাতার বিশ্বকাপে প্রধান আলোচ্য বিষয় ছিল, আমরা স্পষ্ট পত্রিকা দেখছি, এখনো পিছনে সার্চ দিলে পাওয়া যাবে, কাতার বিশ্বকাপে প্রধান আলোচ্য বিষয় ছিল মদের বোতল। কাতার সরকার আইন করছিল স্টেডিয়ামের ভিতরে মদের বোতল সরাসরি খাওয়া যাবে না। এটা নিয়ে সারা বিশ্ব, ইউরোপ তখন বিতর্ক করছিল যে না, এটা স্বাধীনতায় হস্তক্ষেপ, যেখানে অবাধে মদের বোতল। ব্রাজিল বিশ্বকাপের সময় সরকারি ওরা হিসাব দিছিল ওই দেশে যে যে পরিমাণ আয় হবে, রাষ্ট্রের আয়, এই আয়ের যে খাতগুলো দিছিল আমি নিজ চোখে দেখছি, সেই খাতের একটি খাত হলো যে পরিমাণ হোটেলে নারী ভাড়া দেওয়া হবে, যে পরিমাণ বেশ্যাবৃত্তি হবে, দেহ বিক্রি হবে, ওইখান থেকে রাষ্ট্র বিশাল বড় টাকা আয় হবে, ওইটা একটা বড় খাত। আমি এই চোখে, আমি দেশে থাকি, আমরা চাঁদের দেশে থাকি না। আমি জেনারেল লাইনে পড়ালেখা করা ছেলে, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সরকারি কওমি 2 লাইনে মাদ্রাসার থেকে পড়ালেখা শেষ করছি, আলহামদুলিল্লাহ। এজন্য বলছি দোস্ত, পৃথিবীর খোঁজ খবর আমরাও রাখি, ইউরোপের প্রতিটা পদক্ষেপ আমরাও খবর রাখি। বলো না আব্বা, তোমরা ইনসাফের সাথে বলো, একটা ছেলে, এই একটি ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে কি পরিমাণ জুয়ার খেলা হবে? এক এক খেলোয়াড়ের নামে, দলের নামে কত কোটি কোটি ডলার জুয়া হবে, বলেন বলেন বলেন। খেলা হইল ফুটবল, কিন্তু 3 দেশে 3টা উদ্বোধনী অনুষ্ঠান হবে, 3 দেশের সম্মিলিত আয়োজনে 3টা উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে অসংখ্য নর্তকী নাচবে। তো নারীর নাচের সাথে ফুটবলের কি সম্পর্ক? বলো না ভাই, বলো না ভাই, ইনসাফ করো আব্বা। নর্তকীর নাচের সাথে ফুটবলের কি সম্পর্ক বলেন? এমনি দুনিয়ার বেশি দিন থাকতাম না, এই জন্য চিন্তা করছি কইয়ে যাই না, বুঝেন না? কে এর ষড়যন্ত্র করব, কে হুমকি দিব, কে ধমকি দিব, যে যেটাই করব কোনো অসুবিধা নাই। গুলি করুক আর গুম করুক, খুন করুক আর জখম করুক, যে যেখান থেকেই মেরে ফেলুক, শেষ পর্যন্ত আল্লাহর কাছে ফেরত পাঠাবে, ফেরত পাঠাবে না। আর ওই মালিক জুলুম করবে না, তিনি ইনসাফ করবে। তিনি তো দেখছেন, তার জন্য বলছি কি, তার জন্য বলেছি কি। দুনিয়া খুব কেয়ারফুল থাকলেও মরে যায়, একেবারে খুব। আমি আমার পরিচিত একজন করোনার সময় 4 তালা একদিনের জন্য নামে নাই, ওনার পরিবার বলছে উনি মারা গেছে, আর হচ্ছে শুধু হুজুর একদিন বিকাশে, আরে মোবাইলে কোনোভাবে টাকা নাই, কেউ ফোনটা ধরতেছে না, শুধু নিচে বিল্ডিং এর ওনার নিচতলার সামনেই দোকান, নাইমা দোকানের শুধু কইছে টাকা দিত, সাথে সাথে উঠতে গেছে। এই সময়ে করোনা ধরে লাগছে না, উনি মরে গেছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় উনি মারা গেছে, অসতর্ক অবস্থায় কোটি কোটি মানুষ মরে নাই। বুঝেন নাই কথাটা? তাহলে মূলত সতর্কতা অসতর্কতা
সতর্ক থাকতে নিষেধ করি না, কিন্তু মূল কথা হলো 3 বেলা নিয়মিত খানা যে খায় তারও মৃত্যু হয়, অভুক্ত যে থাকে তারও মৃত্যু হয়। মৃত্যু কারোই থামে না আমার ভাই বন্ধু। অতএব আলহামদুলিল্লাহ অনেক মেহনত আমার প্রিয় মাকসুদ ভাই লাকসামের, যে আমারে দাওয়াতটা দিছে, অনেকবার পেরেশানি করছে। এই মানুষটা দিন রাত নিজের এলাকায় কোথায় কোনখানে একটা মাহফিল, একটা আলেম ওলামা আনা যায়, ওনার সারাদিন এই ফিকির, সারাদিন আমার কতভাবে যে বুঝাই আনছে যে হুজুর অনেক ভালোবাসা নিয়া এলাকার সর্বস্তরের জনগণ মিলে, নওজোয়ান ছেলেরা, বয়স্ক বাবা চাচারা সবাই আন্তরিকতা নিয়ে এই মাহফিলটা সাজাইছে। খতিব সাহেব, ইমাম সাহেব উনিও বললেন মাশাআল্লাহ, আমি আপনাদের সবাইকে মোবারকবাদ জানাই, আপনাদের সকলের ভালোবাসা আন্তরিকতা। এই জন্য আমি শুধু এতটুকুই বলতে চাই, আমরা সবাই মিলে, আব্বা যারা বয়স্ক আছেন, বাবা আছেন, যারা অভিভাবক শ্রেণী আছেন, আপনারা যদি এই মানুষের পরিচর্যা না করেন, শুধু বিল্ডিং দালান, সোফা খাট ফার্নিচার, শুধু ছাদ ডালাই, এই দুনিয়ার এই সম্পত্তির আসবাবের পরিচর্যা করিলে এই সমাজ নিরাপদ থাকবে না আব্বা। এই সমাজে বেঁচে থাকা কঠিন হবে। এই জন্য হাত জোর করে আল্লাহর কোরআন সামনে বললাম, মানুষের পরিচর্যা করে, ছেলেটাকে ছেলে বা মানুষ বানান, মেয়েটাকে মানুষ বানান, ইনসান বানান, ইনসান, নট ইকোনমিক্যাল অ্যানিম্যাল। শুধু অর্থনৈতিক প্রাণী বানায়েন না, মানুষ বানান। এই কথার অর্থ হইল শুধু উপার্জন করতে পারে কোনো না কোনো ভাবে, শিক্ষার মাধ্যমে হোক অথবা না শিক্ষা হোক, কোনো না কোনো ভাবে পয়সা রোজগার করতে পারা, এটা যথেষ্ট না, এটা যথেষ্ট না। আমার ছেলে কামাই করে, এটা যথেষ্ট না। আমার মেয়ের জামাই রোজগার করে, এটা যথেষ্ট না। বরং ঈমান, ইসলাম, সিজদা, আখলাক, চরিত্র, হালাল হারাম, পাক নাফাক, পবিত্রতা অপবিত্রতা, 5 ওয়াক্ত নামাজ, বন্দিগি, এইটার নাম হচ্ছে মানুষ। এইটার নাম কি বলেন না? আখলাকের নাম মানুষ, গোলামির নাম মানুষ, আল্লাহর বন্দিগির নাম মানুষ। আর নাই তো শুধু উপার্জন করে, সে ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী। সে শুধু উপার্জনকারী প্রাণী, যে শুধু রোজগার করে, উপার্জন করে কোনো না কোনো ভাবে, হয় পড়ালেখা করে নয়তো পড়ালেখা ছাড়া। কিন্তু মানুষ হওয়া ভিন্ন জিনিস, মানুষ হওয়া ভিন্ন জিনিস। কোরআনুল কারীম এই জন্য আল্লাহ তাআলা বলছেন পরিষ্কার, আপনি রাগ করলেও বলতে হবে, সুখ করলেও বলতে হবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, যেই দিল আল্লাহকে নিয়ে ভাবে না, যেই কান আল্লাহর কথা শুনে না, যেই চোখ আল্লাহর আয়াত দেখে না, খুদার কসম আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, ওই মানুষগুলো জানোয়ার, জানোয়ার, জানোয়ার আল্লাহ বলছেন। আপনার প্রতিবাদ করার ইচ্ছা থাকলে কোরআনের সাথে কইরেন, আমার কোনো আপত্তি নেই। আপনার হিম্মত থাকলে আল্লাহর সাথে কথা বললেন। কোরআন শরীফে আছে সমস্ত জাহান্নামীরা জাহান্নামের আগুনে ফেরেশতাদেরকে বলবে, 2টা ভুলের কারণে আমি জাহান্নামে। প্রত্যেক ফেরেশতার কাছে জাহান্নামীরা বলবে, আমি যদি দুনিয়ায় থাকতে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতাম এবং শুনবার পরে সেই কথাগুলো নিয়ে যদি সামান্য ভাবতাম, আজকে আমি জাহান্নামী হতাম না। আমি 2টা বড় ভুল করে ফেলছি। এক হলো মনোযোগ দিয়ে শুনি নাই, 2 হলো শোনা কথাগুলো নিয়ে আমি ভাবি নাই, ফলে আজকে আমি জাহান্নামী। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, এই আয়াত সূরা মুলকের মধ্যে আছে। জাহান্নামী বলবে, হে ফেরেশতা, সেদিন দুনিয়ায় থাকতে আমি যদি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতাম, অথবা যদি শুনবার পরে কথাগুলো নিয়ে একটু ভাবতাম যে কিভাবে আল্লাহর কথা মানা যায়, পজিটিভ চিন্তা করতাম, যদি যে আমার জন্যই বলছে, আমি দেখি কিভাবে মানা যায়, আমি যদি একথা আন্তরিকভাবে নিতাম, ভাবতাম, আজকে আমি জাহান্নামী হতাম না। মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজ আমরা জাহান্নামী হতাম না। কোরআনে আছে, তখন জাহান্নামী নিজের পাপ ফেরেশতার কাছে সব বলবে, ফাতারাফু বিদামবিহিম, সে নিজের অপরাধের কথাগুলো একটার পর একটা বর্ণনা দিবে।
স্বীকার করবে আমি মিথ্যা বলেছিলাম, চুরি করেছি, জিনা করেছি, মদ খাইছি, জুয়া খেলছি, নারী দেখছি, কথায় কথায় গালিগালাজ করছি, হারাম উপার্জন করছি। এগুলো একটার পর একটা স্বীকৃতি দিবে। সব শুনবার পরে ফেরেশতা বলবে ফাসুহকাল লিআসহাবিস সাঈদ, হে নাফরমান, জাহান্নামে দূর হ, দূর হ, জাহান্নামেই পড়ে থাক। কারণ আমি ফেরেশতাকে তুমি হাজারবার, লক্ষবার, কোটিবার বললেও আজ আমি তোমার কোনো উপকার করতে পারবো না। শুনাইলেই যা, কিন্তু কোনো ফায়দা নাই। তোমাকে জাহান্নামের আগুনেই পুড়তে হবে, জাহান্নামের আগুনেই জ্বলতে হবে। এই জন্য সবার কাছে, আপনারা যারা সামনে বসছেন, ছেলেরা, ভাই তোমরা যারা বসছো, আমার অনুরোধ আব্বা, একটা ঘন্টা সময় তাকায় থাকলে ভালো হবে। বা সাইডে মাইডে আওয়াজ হোক, একবারে হাতি ঘোড়া যা হোক, আল্লাহর কথার প্রতি আন্তরিক হলে, তাকিয়ে শুনলে ছোট বড় সবার জন্য ফায়দা হবে। কোরআন জিন্দিগি বদলায়, কোরআন দিল নাড়ায়, এটা আল্লাহর ওয়াদা। তুমি মনোযোগ দিবা, আল্লাহ তাআলা বলেন তোমার কানে আমি পৌঁছায় দেব। তোমার মধ্যে আমি যদি আন্তরিকতা দেখি, আমার কথা বুঝবার মতো যোগ্যতা আমি আল্লাহ দিয়ে দেব। ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাআসমাআহুম, সূরা আনফালের মধ্যে এই আয়াত আছে। আল্লাহ বলেন আমি যদি দেখতাম আমার বান্দার মধ্যে খায়ের, কল্যাণের মানসিকতা, তো আল্লাহ তাআলা বলেন আমি তার কানে আমার কথা পৌঁছায় দিতাম। কিন্তু যার মধ্যে আমি আন্তরিকতা দেখি নাই, ফলে আমি তাকে আমার কথা বুঝবারই সুযোগ দেই নাই। কোরআনুল কারীমে আছে ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'আদ্দু লাহু উদ্দা। আল্লাহ বলে মুনাফিক, নাফরমান, সে যদি সত্যি সত্যি আমার পথে বের হতো, আল্লাহর পথে চলতো, তাহলে তো সে তো কিছু প্রস্তুতিই নিত। এ যদি আসলেই ফজরের নামাজ পড়তে চাইতো, তো উঠবার জন্য তো কোনো না কোনো প্রস্তুতি নিত। আগে আগে ঘুমায় পড়তো, মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখতো, অথবা একটা অ্যালার্ম ঘড়ি কিনে নিত, অথবা পরিবারের কাউকে বলে দিত আপনি উঠলে আমার উঠায় দিয়েন, অথবা আশেপাশের প্রতিবেশী অথবা বন্ধু বান্ধব কাউকে বলতো দোস্ত তুমি উঠলে আমার উঠায়ও। একটা উদাহরণ বললাম আর কি, মানে কোনো না কোনো তার একটা কি থাকতো, প্রস্তুতি থাকতো। আল্লাহ তাআলা বলেন তুমি দেখো বেঈমান তো প্রস্তুতিই নাই তার ভিতরে, কোনো মানসিকতাই তো তার ভিতরে নেই, কোনো প্রিপারেশনই তো নাই। তো আমি কেমনে বলতাম যে সে আল্লাহর পথে চলতে চায়? গুনাহ থেকে বাঁচবার মতো কোনো মানসিকতাই যার নাই, তো সে আল্লাহর পথে চলতে চায়, এই কথাটা বোঝুন কি দিয়া? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম, ফলে যদি আমি আল্লাহ তাআলা গাফলতি আর খামখেয়ালি, অমনোযোগিতা দেখতে থাকি, তো আল্লাহ বলেন একদিন আল্লাহর পথে চলা তাকে, এই নাফরমানকে আল্লাহর পথে চলা আল্লাহই পছন্দ করে না। আল্লাহই তখন ফয়সালা দিয়ে দেয় যে বেঈমান তুই আর আমার পথে চলতে হবে না, যা বাতে খা, গুঞ্জা, পেশাব পায়খানা কর, যা মন চা তাই কর, আমার সেজদা দিতে হবে না, যা। আমি কত জন্তু জানোয়ারে খাওয়াই, তোর মতো দুই চারটা হাইওয়ান খাওয়াইলো আমার কিছু কমবে না, খা, যা দুনিয়া ভোগ কর। এটা কোরআনের আয়াত। ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম ফাসাব্বাতাহুম, আল্লাহ বলেন একটা সময় আল্লাহই তার নাফরমান বান্দা আল্লাহর পথে আসুক, এটা আল্লাহ চায় না। গুনাহ যখন বেড়ে যায়, নাফরমানি যখন বেড়ে যায়, সীমা যখন অতিক্রম করে, আল্লাহই তখন ফয়সালা দিয়ে দেয় ঠিক আছে আর লাগবে না, অনেক দিন তোকে বলাইছি, পৌঁছাইছি আমার কথা, তুমি কোনো পাত্তাই দিচ্ছ না, ঠিক আছে নাফরমান আর লাগবে না। ওয়াকিলা কুদু মাআল কাঈদিন, আল্লাহর পক্ষ থেকে বলা হয় হে নাফরমান, হে বেঈমান, আমার যেই সমস্ত বান্দা আমার ইবাদত থেকে বসে আছে, আমার ইবাদত বাদ দিয়ে বসে আছে, যা তুমি নাফরমানো ওদের সাথেই বসে থাকো, যাও, লাগবেন আর উঠতো না, সাদওয়ানে জামাত হয়ে যাক, তুমি বনে খাও, তোমার মতো বেড়াইতে নামাজ পড়া লাগতো না, যা
বনে তো খাইতে আসছো দুনিয়ায়, খাও বন খাও, বন খাও, চা খাও, বিড়ি খাও, দেখো আর কিছু আসেনি দোকানে, বিস্কুট মিস্কুট আসেনি, লও খাও। তুমি মোবাইলেই টিফো, তোমার মতো হাইওয়ান আমার ঘরে আসতে হবে না। বাতে তো খাওয়া দরকার তোমার, আমি খাওয়াবো। কত বেঈমান রে আমি খাওয়াই, কত মুরতাদ রে আমি খাওয়াই। 40 বছরে যে কোনোদিন স্বীকারও করে না আল্লাহ বলতে কিছু আছে। আল্লাহ বলে আমি এমন বেঈমানরও তো খাওয়াই, তা তোমাকে খাওয়াইতে অসুবিধা কি? এই পৃথিবীতে এমন মানুষ নাই যে মৃত্যু পর্যন্ত 40 বছর 60 বছর যাদের বক্তব্য কোটি কোটি আছে এমন সারা পৃথিবীতে। এই যারা নাস্তিক, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নেই। আমি নিজে একবার এক ইউনিভার্সিটির 4টা ছেলেকে একবার 1.5 ঘন্টা আমি আলাদা কথা বলছিলাম 2022 সালে। ওদের পরিষ্কার বক্তব্য যে হুজুর আল্লাহ বলতে কিছু আছে, এটা আমরা টোটালি বিশ্বাস করি না বাংলাদেশে। তাইলে আল্লাহ তাদেরকেও খাওয়াচ্ছে। আমি একটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, একটা পূর্ণাঙ্গ ব্যাংকের কোটি কোটি হাজার কোটি টাকার মালিক, ওনাকে দেখছি আমার নিজ চোখে। উনি ডাইরেক্ট জানাজার নামাজে দাঁড়াইয়া পাশে দাঁড়াইয়া বলছে, কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে হুজুররা আর কতদিন মানুষকে বোকা বানিয়ে রাখবেন। আল্লাহ তো তাকেও কোটি কোটি টাকা দিচ্ছে, হাজার হাজার কোটি টাকা দিচ্ছে, সে একটা ব্যাংকের ভাইস চেয়ারম্যান। তাইলে দুনিয়া অনেক দিছে বলে এটা সফলতার কিছু না। আল্লাহ তাআলা নিকৃষ্ট বেঈমানকেও দুনিয়া দিছে, নিকৃষ্ট বেঈমান আল্লাহ তাআলা দুনিয়া দিছে। আল্লাহ এটা আহামরি কিছুই না। অতএব আমার প্রথম কথা, এতক্ষণ আমি খুতবা না পড়ে শুধু সালাম দিয়েই এতগুলো কথা বললাম। আমি আরসি থেকেই দেখছি এই পরিমাণ উথামথাম করতেছ তোমরা ছেলেরা। আফসোসের ব্যাপার আব্বা, নামাজের ওয়াক্ত ছিল, নামাজের জন্য প্রস্তুতি নিলে ভালো হইতো, নামাজের গুরুত্ব দিলে ভালো হইতো। একজন বক্তার 1000 ছবি উঠাইলে কোনো লাভ নেই। তোমরা যদি রাজি হও নাই তো আমি সবাইকে সুযোগ দেই। ছেলেরা তোমরা আমার সাথে একটা ছবি উঠাও, ছবি উঠাইয়া ফেসবুকে দাও যে এই যে আমরা দুইজন। তো মানুষ বলবে হ্যাঁ আপনাদের দুইজনেরই কাবা শরীফের ইমামের মতো মনে হয়। এটা নাকি মানুষে বোঝে না। চুল্লাওয়ালারও মানুষে চেনে না, আর পাঞ্জাবিওয়ালারও মানুষে চেনে না। মানুষে ভাত খায় না, চিরা খায়। তুমি উঠাইয়া কি করবা এটা দিয়া? আমার বলো ভাই, কি হবে এটা দিয়ে? বলো না, একটা ছেলে বলো, প্রতিবাদ করো। আমার সাথে তোমার ছবি, তোমার সাথে আমার ছবি, কি বুঝাইতে চাও? যে আমরা দুজন কাবা শরীফের ইমাম, আমরা দুজন বাইতুল মুকাররমের ইমাম। তো মানুষ আলোকে আলোই বোঝে, অন্ধকারকে অন্ধকারই বোঝে। এই জন্য এটা বুঝতেই হবে। আপনি যেমন মানুষ বুঝেও তেমন। আপনি যেমন ভাত খান, মানুষও ভাতে খায়, মানুষে চিরা খায় না। অতএব আপনি যেমন, আপনি চরিত্রহীন, মানুষ বুঝবে ইমানদার না। এত ব্যাককল মানুষের বাইবেন না। আপনি সুদখোর আর মানুষে বুঝবে ইমানদার, জি না। এত ব্যাককল মানুষের বাইবেন না। আমি যেমন, আপনি যেমন, আমরা যে যেমন, মানুষের চোখে ধরাও খাইতাম। মানুষ চোরেরে বাইজিদ বোস্তামি কয় না, বাইজিদ বোস্তামিরে চোর কয় না। বুঝেন নাই কথা? মানুষ আলোকে অন্ধকার বলে না, অন্ধকারকে আলো বলে না। আরবিতে প্রবাদ আছে, ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আ'য়ুনুন। আরবিতে বলে তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে, মানুষেরও কি আছে। মানুষ চিনতে ভুল করেন। মানুষ 100 কোটি টাকাও যদি হারামের টাকা দিয়া বিল্ডিং করে, মানুষ সাদওয়ান হইলো বইও কয় আও হইছে বাদ দাও, সিটারির টিয়া, বাটফারির টাকা। এটা মানুষে বোঝে, মানুষ এটা জানে। মন্তব্য করতে 1 মিনিটও দেরি করে না। অতএব আমরা প্রত্যেকেই এটা বোঝা উচিত। প্রিয় ভাই, আমি অনুরোধ করছি, শুধুমাত্র বাহ্যিক চাকচিক্য,
বাহ্যিক রং ঢং, বাহ্যিক জৌলুস, এটা ইসলামের মূল প্রাণ না। কলিজার ফিকির, অন্তরের সৌন্দর্য, এটা বড় বেশি সৌন্দর্য। আমি আঙ্কেলকে বলতেছিলাম, এই আস্তে আস্তে বুঝাই বললাম, এমনি এমনি কথা বলতেছিলাম, এটাই যে সবাই যে যা করতে চাচ্ছে করবে, আর আমি তা মেনে নিতে হবে, এটা আমার জন্য জরুরি না। তাহলে একজন আলেমে দিন ইসলাহ করবে কি? আপনাদের ইনসাফ কি বলে? তোমরা ছেলেরা যে যা করবা, আয়োজক ছেলেরা তোমরা যে যা করবা, যার যেটা ভাল লাগছে মনে করেন সে এটাই করলেন, আর আমার দায়িত্ব হলো আমি সব মাইনে নেওয়া। কথা বলেন না তো? তাইলে আমি কি বলবো আর নতুন করে? কি ইসলাহ করা দরকার বলেন? সংশোধন কি করা দরকার? তাইলে মুসলমানের সন্তান ইনসাফের সাথে বইল, এতগুলো ছেলে তোমরা কাছাকাছি ছিলা, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখা বইল, কলিজার মধ্যে হাত দিয়ে বলো তোমরা সবাই মাগরিবের নামাজ পড়ো নাই। তাহলে মুসলমানের যে নাফরমান সন্তান নামাজের সেজদা দিতে পারলা না, এমন নিকৃষ্ট মুসলমান কেমনে পরিচয় দিবা? কোরআনের বক্তব্য থেকে কথা স্পষ্ট, যার কপালে সেজদা নাই সে মানুষ না, সে জানোয়ার। যার কপালে সেজদা নাই সে অভিশপ্ত, মালউন, লানতের যোগ্য, চির লানত। কোরআনুল কারীমে আছে ইবলিস আল্লাহকে একটা সেজদা দেয় নাই। আল্লাহ বলছে আজকের থেকে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। না আলেম উলামা আছে, জিজ্ঞাসা করে আল্লাহ বলছে বেঈমান, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, লানত, লানত তোর উপরে। ইবলিস কয়টা সেজদা দেয় নাই? একটা, সির্ফ একটা। এর আগে ইবলিস কোটি কোটি সেজদা দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এমন এক বিগত 4 আঙ্গুল জায়গা ছিল না যেখানে ইবলিস সেজদা দেয়নি, কিন্তু ওই দিন শুধু একটা সেজদা দিতে অস্বীকার করছে। একটি সেজদা। আল্লাহ তাআলা বলছে আজকের থেকে বের হ, ফখরুজ ফা ইন্নাকা রাজিম। বের হবে ঈমান, রাজিম তুমি। আল্লাহ বলছে ইবলিস আমার দরবার থেকে বাইর হ, তুমি অভিশপ্ত, তুমি অভিশপ্ত, অভিশপ্ত, রাজিম তুমি। রাজিম বলা হয় আরবিতে, এই যে আমরা যে পড়ি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বলেন না, এর রাজিম মানে হলো এমন নাফরমান যাকে পাথর মেরে পৃথিবী থেকে বিদায় নিশ্চিহ্ন করা উচিত, একে বলে আরবিতে রাজিম। রাজিম বলা হয় এমন নিকৃষ্ট পাপীকে, এমন অসভ্যকে, এমন খারাপকে যে যাকে মূলত পাথর মারতে মারতে পৃথিবীর থেকে তাড়িয়ে দেওয়া উচিত। এটা হলো রাজিমের। এই জন্য কোরআনে ইসলামের বিধান, বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে, ব্যভিচার করে, তাহলে তাদের শাস্তি হলো রজম। এটারে বলে মানে পাথর মারতে মারতে তাদেরকে হত্যা করা। এটা যেই শব্দ আর এই রাজিম এক শব্দ। এজন্য হাজিরা হজ্জের মধ্যে মিনার প্রান্তরে, মিনায় গিয়া নির্দিষ্ট 3টি জায়গায় হজ্জে 3 দিন টানা পাথর মারে। এই পাথর মারে যে এটা রজম, পাথর মারে। এই জন্য সেজদাবিহীন নাফরমান মূলত তাকে পাথর মেরে তাড়িয়ে দেওয়া উচিত। সেই সমাজের ঘৃণা, অপমান। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সেজদা করে, বান্দা যখন সেজদা করে, ইমানদার যখন সেজদা করে, খোদার কসম নবী বলছে শয়তান কাঁদতে কাঁদতে তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইতাজালা শাইতানু ইয়াবকি, শয়তান কাঁদতে কাঁদতে আলাদা হয়। আর কাঁদতে কাঁদতে ইবলিস বলে, হে হে আল্লাহর বান্দা, এটাই সেই সেজদা যেই সেজদা একবার না দেওয়াতে
আমি চিরদিনের জন্য ঘৃণিত হলাম। এটাই সেই সেজদা যা তুমি এখন দেওয়ার কারণে আল্লাহর প্রিয় হয়ে গেল, আল্লাহর প্রিয় হয়ে গেল। এজন্য ভাইয়া আখলাক শিখো, জিন্দেগি শিখো, দিন শিখো, দিন শিখো। পিছনে তাকায়েন না, একজনও পিছনে তাকায়েন না। সব গুছাইয়া পারতেন না আপনারা, সময় শেষ হয়ে যাবে। পুরা যখন যে আসবে সবাইরে গোছগাছ করতে গেলে আমরা তাহলে আর কুলান যাবে না। আমি অনুরোধ করলাম, আলহামদুলিল্লাহ তোমরা অনেক ছেলে মহব্বত করে আসছো, কিন্তু এই মহব্বত মানে তোমার মতো করে তামাশা না। মহব্বত মানে তোমার মতো তামাশা না। মহব্বত শরীয়তের একটি শব্দ, অতএব এর সুনির্দিষ্ট নিয়ম কানুন আছে। আল্লাহকে ভালোবাসা মানে কি, এর সুনির্দিষ্ট ব্যাখ্যা কোরআনে আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এর মানে কি, এর সুনির্দিষ্ট ব্যাখ্যা কোরআন সুন্নাহর মধ্যে আছে। সাহাবায়ে কেরামকে ভালোবাসা এর সুনির্দিষ্ট ব্যাখ্যা কোরআন সুন্নাহর মধ্যে আছে। মা বাবাকে ভালোবাসা এর সুনির্দিষ্ট ব্যাখ্যা কোরআন সুন্নাহর মধ্যে আছে। স্ত্রীকে ভালোবাসা এর সুনির্দিষ্ট ব্যাখ্যা কোরআন সুন্নাহর মধ্যে আছে। উলামায়ে কেরামকে ভালোবাসা এর সুনির্দিষ্ট ব্যাখ্যা কোরআন সুন্নাহর মধ্যে আছে। এজন্য ইসলামের মধ্যে কোনো আনন্দ মন মতো না। এজন্য দুই ঈদের কোনো আনন্দ, কোনো বেঈমান নাফরমান নিজের মতো করিলে সেটা ঈদ হয় না, সেটা তোমার খাহেশা, সেটা তোমার প্রবৃত্তির চাহিদা পূরণ হয়েছে। ঈদের দিন তুমি ডেকসেট বাঁচাইছো, তুমি ঈদ পালন করো নাই, তুমি শয়তানের গোলামি করছো। ঈদের দিন তুমি কোনো নর্তকী নিয়া, কোনো বেপর্দা বেহায়া মেয়ে নিয়া কোথাও তুমি ঘুরতে গেছো, তুমি ঈদ পালন করো নাই, তুমি ইবলিসের গোলামি করেছো। গোলামি। ঈদ তোমার আব্বার দেওয়া না, ঈদ তোমার দলের নেতায় দিছে না, ঈদ তোমার বাপের সম্পত্তি না, ঈদ আল্লাহর দেওয়া। কার দেওয়া? হাদিসের মধ্যে আছে জাআলাহুল্লাহু ঈদান লিহাদিহিল উম্মাহ। নবীজি স্পষ্ট উচ্চারণ করেছেন, সাহাবারা আমার আল্লাহর পক্ষ থেকে আমার উম্মতের জন্য এই ঈদ দেওয়া হয়েছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। অতএব আল্লাহর বিধান মানতে হবে। মুসলমানের হাসি আল্লাহর দেওয়া, মুমিনের কান্না আল্লাহর দেওয়া। কোরআনে আল্লাহ বলেছেন ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন আল্লাহই হাসান, আল্লাহই কাঁদান। হাসি আল্লাহর সৃষ্টি, কান্না আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক। হাসি একটা পৃথক মাখলুক, কান্না একটা পৃথক মাখলুক। হাসি মানুষের ভিতরে থাকে না, আল্লাহ সৃষ্টি করে। এই জন্য পৃথিবীর কোনো গবেষক বলতে পারবেনি যে মানুষের যে হাসে এটা ভিতরে পলিথিনের মধ্যে থাকে, কান্না বালতির মধ্যে থাকে, চোখের পানি ভিতরে থাকে। কোথায় এত পানি করতে আইব? তুইব কইনি, আল্লাহ সৃষ্টি করে। প্রয়োজন পরিমাণ কান্না কে সৃষ্টি করে? প্রয়োজন পরিমাণ হাসি কে সৃষ্টি করে? এটা কোরআনে আছে। ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা। আল্লাহই হাসান, আল্লাহই কাঁদান। ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। আল্লাহই মৃত্যু দেন, আল্লাহই জীবন। ওই ছেলে, এই বেয়াদব, এই বেটা, চলে যাও আব্বা, উঠে যাও, আরেকজন মানুষ বসুক তোমার জায়গায়, তুমি বাইরে উঠা আবার হাসো কেন? নিষেধ করছিলাম না আব্বা, তো বেয়াদবি করলা কেন? হে মনে করছে কিতা কইবার হুজুরে চাই না। আমি সাংঘাতিক মানুষ, প্রয়োজনে আর কোনোদিন আসবো না, কোনো অসুবিধা নেই, আর কোনোদিন বলবো না, মনে করেন সমস্যা নাই। কিন্তু যেদিন পারছি ওই দিন শক্তভাবে বলে যাব, আমাদের সন্তান তোমরা, কে ফিরাবে আব্বা তোমাদের? তোমাদের দুর্ভাগ্য অনেকের, খোদার 365 দিনও তোমাদের কপালে এমন একজন অভিভাবক অনেকের জুটে নাই এক বছরে যে তোমার এই ফজরের নামাজের জন্য উঠাবে। আহারে বদনসিব রে, বদনসিব। আমি আজকেও 75 বছর বয়সী আমার মার সাথে দেখা করছি আসর পরে। আজকে মা আমারে প্রথমেই জিগাইছে ভূত নামাজ হচ্ছে,
কসম আল্লাহ। আমার 75 বছর বয়সী বৃদ্ধা মাও আমারে এখন আজকেও আসরের পরে জিজ্ঞাসা, আজীবন মা জিজ্ঞাসা করে, ফুত নামাজ পড়ছো? তোমাদের অনেক ছেলে, যার কারণে তোমরা সুযোগ পাইছো। যদি সচেতন অভিভাবক পাইতা, এই সমাজের মানুষ যদি আখেরাতের সচেতনতা আরেকটু থাকতো, এত অসভ্যতা করে তোমরা টিকতে পারতাম। একটা সময় আমাদের এই সমাজে এই বয়স্ক লোকদেরকে জিজ্ঞাসা করে দেখাও, একটা সময় 10 গ্রামেও যদি 3 গ্রামের কোনাতেও যদি কেউ কোনো সামান্য অপকর্ম করছে, তো 10 গ্রামের মানুষের সামনে মেল কইরা মাথা কামাইয়া ছেড়ে দিছে। মানুষের দেখলে বুঝছে তাই নিয়ে ধরা খাইছে। এটা ছিল আমাদের সমাজ, এই দেশেই ছিল, এই দেশেই ছিল। কিন্তু সবাই যখন একসাথে, অভিভাবক এবং অধীনস্থ, বাবা এবং সন্তান, মা এবং মেয়ে, সবাই যখন বুঝছে জীবন মানে শুধু দুনিয়া, জীবন মানে শুধু টাকা, জীবন মানে শুধু বিল্ডিং, জীবন মানে শুধু ভাত মাছ, জীবন মানে শুধু খাট ফার্নিচার, এটা যখন ছোট বড় জোয়ান বুড়া, বাবা সন্তান সবার মাথায় একসাথে ঢুকছে, বেঈমানের সফলতা এটা যখন আমগো সবার মাথায় ঢুকায় দিছে, এখন আর বাপের কথা হইলো ফুতের নামাজের দরকার নাই, টাকার দরকার। মেয়ের পর্দার দরকার নাই, পয়সাওয়ালা জামাই দরকার, জামাই দরকার, টাকার দরকার। এই জন্য ফুলারে কইছে যে বুঝছি তোমার দিয়ার হইতো না, সিদ্ধান্ত নাও বিদেশ যাইবা না কাম করবা, কোনটা করবা কও, টাকার দরকার। হ্যাঁ যাইলে বিদেশ কথা কও, যদি বলে 12 দিনের মধ্যে 12 লাখ টাকা দিতে হইব, ঠিকই উনি সুদে কিস্তিতে মিলাইয়া 1 সপ্তাহের ভিতরে বাপে টাকা ব্যবস্থা করে দিবে, কারণ ওনার টাকা দরকার। উনি বুঝছে আমার ছেলের দিয়ে আমি টাকা কামাইতে হবে। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আছে, আব্বা এই আমি এখন শুনাইতেছি, কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর, 950 বছর একটানা মানুষকে আল্লাহর দিকে ডাকছে। একটা মানুষ 950 বছর আল্লাহর কথা বলছে, 950 বছর পরেও আল্লাহ তাআলা উনাকে যখন বলছে নূহ আর বলতে হবে না, যে কয়জন ঈমান আনছে বাকিদেরকে আমি আল্লাহ তুফান দিয়ে ধ্বংস করে দেব, তুমি একটা নৌকা বানিয়ে উঠে পড়ো। যেদিন এই সূরা হুদের মধ্যে আছে, যেদিন নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়ে সারছেন, আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে উঠো, আজকে নৌকা ছেড়ে দিবে। পানি উঠে গেছে, ওয়াফারাত তান্নুর কোরআনে আছে, চুলা ফাইটা পানি বের হওয়া শুরু হচ্ছে। নূহ আলাইহিস সালাম বুঝছে ওনার কওম আর বাঁচবে না, এই মানুষগুলো এখন আল্লাহর নাফরমানির কারণে ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই, প্রিয় বাবা, মুসলমানের বাপ, আপনাদেরকে বলি, এই কোরআনে আল্লাহ বলছে 950 বছর পরে আজকে যখন ছেড়ে দিচ্ছে, মানুষগুলোকে ধ্বংস করে দিবে, আল্লাহ বলছে ঠিক ওই সময়ও নৌকা ছাড়ার পূর্ব মুহূর্তেও তুফানের পানি আযাব চলে আসছে। তখনও কোরআনে আছে নূহ আলাইহিস সালাম ওনার শেষবারের মতো ওনার ছেলে কেনান ছেলেটাকে বলছে, ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে আমার প্রিয় সন্তান, আব্বা তুই ঈমানদারদের সঙ্গী হ, বেঈমানের সঙ্গী হইও না। আব্বা যাইও না, থাইকো না ওই বেঈমানদের সাথে, থাইকো না। 950 বছর পরেও বাপ শেষবারের মতো ছেলেকে বলছে, আব্বা আর কোনোদিন আমি এই পৃথিবীতে কালেমার দাওয়াত দেব না, আর কোনোদিন বলবো না, আমার দায়িত্ব শেষ, আমার কাজ শেষ, কিন্তু শেষবারের মতো তোমাকে বললাম। ছেলেটা বলছে আমি পাহাড়ে আশ্রয় নেব, তোমার খোদার পানির থেকে আমি বেঁচে যাব। সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। নূহ আলাইহিস সালাম বলছে না, লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিম। আব্বা শুনো, আল্লাহর দয়া ছাড়া আজকে আল্লাহর হাত থেকে কেউকে বাঁচাইতে পারবে না। ভুল করো না বাবা, ভুল করো। আজ আজকে মুসলমানের আব্বা পরিষ্কার সিদ্ধান্ত দিয়া দেয়,
মুসলিম বাবা, হুজুর কইছি নামাজের কথা মনে 200 বার কইছি, 2 বছর চেষ্টা করছি, পরে দেখছি আর হইতো না, অজাত নামাজ রোজা করে না হুজুর, এর লাগে চিন্তা করছি আর অন্য লাইনে কোনানে যাইলে যাইব, বিদেশ যাইব বা কামে লাগাই দিছে, শেষ। উনি সিদ্ধান্ত নিয়ে নিছে, আর অসুবিধা নাই, উনি ফয়সালা নিয়ে নিছে, যা এবার আমার ছেলে জাহান্নামী হলে হোক, আমার ছেলে বরবাদ হইলে হোক, নগদ জাট কটা টেয়াটুয়া ফাইলে লাভ। এটা কি ইনসাফ? বলেন না এটা ইনসাফ? এটাই হওয়ার কথা ছিল মুসলমান। তাইলে এজন্য বাপ সবার কাছে অনুরোধ, বিষয়টা বুঝতে চেষ্টা করেন, বিষয়টা বুঝতে চেষ্টা করেন। আপনারা যারা বয়স্ক চাচারা আছেন, আপনারা যারা সমাজের নেতৃস্থানীয় মানুষ আছেন, আপনারা যারা অভিভাবক আছেন, আপনারা দয়া করে দাঁড়াইয়া দেখেন আপনাদের সন্তানেরা, এরা নর্থ বেঙ্গল থেকে আসে নাই, এরা পার্বত্য চট্টগ্রাম থেকে আসে নাই, এরা খুলনা বরিশাল থেকে আসে নাই, এরা আপনাদেরই আশপাশের ছেলে পেলে। তাহলে আপনারা দেখেন তাকাইয়া চেহারায় নামাজের চিহ্ন কয়জন, আপনারা চেহারায় চুল তাকাইয়া দেখেন, জিজ্ঞাসা করেন আপনাদেরই ছেলে পেলে যে বাবা এই চুলের সাথে তোমার আল্লাহর সম্পর্ক আছে কিনা, নবীর সম্পর্ক আছে কিনা, সাহাবার সম্পর্ক আছে কিনা, কোন আউলিয়া মাশায়েখ পীর বুজুর্গের সম্পর্ক আছে কিনা, তোমার মসজিদের ইমাম সাহেবের সাথে এই চুলের সম্পর্ক আছে কিনা, তোমার বাবার সাথে সম্পর্ক আছে কিনা, তোমার দাদার সাথে সম্পর্ক আছে কিনা, তোমার বংশের সাথে সম্পর্ক আছে কিনা, বলেন, আপনারা জিজ্ঞাসা করেন। একটা ছেলেকে বলতে বলেন, এখানে আইসা দাঁড়াই আব্বা, তোমরা একটা ছেলে আইসা বলো যে ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়ের সাথে আমাদের ধর্মীয় সম্পর্ক কি? যদি ধর্মীয় কোনো সম্পর্ক না থাকে তো আমাদের রাষ্ট্রীয় সম্পর্ক কি? বাংলাদেশের অর্থনীতি, সামাজিক, বাংলাদেশের উন্নতি, প্রগতি, আধুনিকতার জন্য শুধু মাতৃভূমির মায়াও যদি থাকে, একটা নাফরমান বল এটা এখানে দাঁড়ায়া আর্জেন্টিনার ব্রাজিলের খেলোয়াড়ের সাথে আমাদের বাংলাদেশের উন্নতির কি সম্পর্ক বল? ইসলাম তো আছে নাই, রাষ্ট্রের বলেন, রাষ্ট্রের বলতে বলেন, এ দেশের উন্নয়নে কথা বলেন না, আমাদের সাথে ওদের কি কি লেনদেন বলেন আঙ্কেল, বলো না আব্বা, বলো না আব্বা। হ্যাঁ, একটা কথার বুঝায় কও যে একটা যুক্তি তো থাকবে হুজুর। এই ফুটবল বিশ্বকাপে যদি আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনার পক্ষে ব্যাপক লাফাইতে পারি, বিনিময়ে ওই দেশের লোকেরা যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয়, তাহলে আমাদের দেশের রেমিটেন্স বেড়ে যাবে, আমাদের দেশের তেল বেড়ে যাবে, আমাদের দেশের উন্নতি বেড়ে যাবে, একটা কিছু তো হবে। সেটা কি বলো না আব্বা, বলো। কাতার বিশ্বকাপে প্রধান আলোচ্য বিষয় ছিল, আমরা স্পষ্ট পত্রিকায় দেখছি, এখনো পিছনে সার্চ দিলে পাওয়া যাবে, কাতার বিশ্বকাপে প্রধান আলোচ্য বিষয় ছিল মদের বোতল। কাতার সরকার আইন করছিল স্টেডিয়ামের ভিতরে মদের বোতল সরাসরি খাওয়া যাবে না। এটা নিয়ে সারা বিশ্ব, ইউরোপ তখন বিতর্ক করছিল যে না, এটা স্বাধীনতায় হস্তক্ষেপ, যেখানে অবাধে মদের বোতল। ব্রাজিল বিশ্বকাপের সময় সরকারি ওরা হিসাব দিছিল ওই দেশে যে যে পরিমাণ আয় হবে, রাষ্ট্রের আয়, এই আয়ের যে খাতগুলো দিছিল আমি নিজ চোখে দেখছি, সেই খাতের একটি খাত হলো যে পরিমাণ হোটেলে নারী ভাড়া দেওয়া হবে, যে পরিমাণ বেশ্যাবৃত্তি হবে, দেহ বিক্রি হবে, ওইখান থেকে রাষ্ট্র বিশাল বড় টাকা আয় হবে, ওইটা একটা বড় খাত। আমি এই চোখে, আমি দেশে থাকি, আমরা সাদের দেশে থাকি না, আমি জেনারেল লাইনে পড়ালেখা করা ছেলে, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সরকারি কওমি 2 লাইনে মাদ্রাসার থেকে পড়ালেখা শেষ করছি, আলহামদুলিল্লাহ। এজন্য বলছি দোস্ত, পৃথিবীর খোঁজ খবর আমরাও রাখি, ইউরোপের প্রতিটা পদক্ষেপ আমরাও খবর রাখি। বলো না আব্বা, তোমরা ইনসাফের সাথে বলো, একটা ছেলে এই একটি ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে কি পরিমাণ জুয়ার খেলা হবে, এক এক খেলোয়াড়ের নামে, দলের নামে কত কোটি কোটি ডলার জুয়া হবে, বলেন বলেন বলেন। খেলা হইল ফুটবল, কিন্তু